যে কোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক যে কেউ কর্মকাণ্ড করবে দলের নামে, সে রেহাই পাবে না। আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও, অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে সে দায়ী, তো সেটার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দুমাত্র দ্বিধা করা হয়নি, সাথে সাথে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কারোর সাথে অথবা অন্য যে কোনো মানুষের সাথে কোনো ধরনের সহিংস আচরণ করবে, সন্ত্রাসীমূলক আচরণ করবে, সে রেহাই পাবে না। আমরা 5ই আগস্টের পর থেকে এই ধরনের যত আমরা পেয়েছি, তথ্য পেয়েছি, সাথে সাথে আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। রাজনৈতিক নেতাকর্মী হিসাবে তার যে দায়িত্ব, তার দায়িত্ব তো দলের সংগঠন করা, মানুষকে বোঝানো এবং সমাজের মানুষের মধ্যে সে যাতে একজন চমৎকার মানুষ, সে একজন বিনয়ী মানুষ, এটাই তো হবে। যারা রাজনীতি করে তারা সমাজের সবচাইতে উন্নত মানের মানুষই তো রাজনীতি করবে। পৃথিবীর উন্নত দেশগুলোতে তো সেটাই হচ্ছে দৃষ্টান্ত, সেটাই নিয়ম। সবচাইতে যারা অগ্রগামী মানুষের চিন্তা, চেতনায়, আচার আচরণে, তারাই রাজনীতি করে। কেন তাদের মধ্যে সন্ত্রাসী আচরণ থাকবে? কেন তারা সাধারণ মানুষ তাদেরকে ভয় পাবে? বিএনপি এ ব্যাপারে একেবারেই আপোষহীন, একেবারে জিরো টলারেন্স।